আসসালামু আলাইকুম। আমাদের মধ্যপ্রাচ্যের বীর ভাইদের এক একটি অর্জন আমাদের যেমন বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে এবং আমাদের প্রশান্তির বাতাস বয়ে দেয়। যেমন আজকের দিনের সবচেয়ে টপ নিউজ হচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে যে ইয়েমেনের বীর ভাইয়েরা তারা কি করেছে, সেটা হলো তেল আবিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়া বিমানবন্দরের পাশে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যার ফলে দুইজন সেনা সদস্য নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি হলো শব্দের চেয়ে 5 গুণ বেশি বেগে চলতে পারে, আর এটি আটকাতে পারেনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এ পর্যন্ত ইয়েমেনের বীর ভাইয়েরা যতগুলো হামলা করেছে তার সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হামলা হলো আজকের এই হামলাটি, যার ফলে এখানে বেশি ক্ষতি হয়েছে এবং যেটি ভিডিওতে যেটি দেখা গিয়েছে যে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং এটি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সারা পৃথিবীর মানুষ এখন দেখতে পাচ্ছে। সত্যি খুব ভালো লাগতেছে। রোববার 4 মে হামলার তথ্য নিশ্চিত করে টাইমস অফ ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যে জানা যায় ইয়েমেনে থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে এসে আঘাত হেনেছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ মেলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছেন যে বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন তারা। বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যর্থতায় তদন্ত শুরু করেছে। পাশাপাশি আইডিএফ এর এক মুখপাত্র জানিয়েছেন বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং 2 সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে বেন গুরিয়ন বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে এমন একটি হামলা ইসরায়েলের জাতীয় মর্যাদা ও নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলেছে এবং তাদের পুরো দেশটির জন্য একটি নিরাপত্তার হুমকি বলা যেতে পারে। আর যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি মারা হয়েছে এটি আসলে আটকানো খুবই কঠিন ব্যাপার। পৃথিবীর অনেক দেশই আছে, এগুলো আটকাতে পারে না। এটি এতটাই স্পিডে চলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।